আপনি কি জানেন একটি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন অপারেশন চলাকালীন তার উৎপন্ন তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এই অতিরিক্ত তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে ইঞ্জিনের মেটাল কম্পোনেন্টস দ্রুত বিকৃত হয়ে যেতে পারে এবং সম্পূর্ণ সিস্টেম ফেলিয়ার ঘটতে পারে। এই ক্রিটিক্যাল তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যই ব্যবহৃত হয় ইঞ্জিন কুলিং সিস্টেম। ইঞ্জিন কুলিং সিস্টেম মূলত একটি ক্লোজড লুপ থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে কুল্যান্ট ধারাবাহিকভাবে সার্কুলেট করে এবং ইঞ্জিন থেকে হিট অ্যাবজর্ব করে বাইরে রিলিজ করে। এই সিস্টেমের প্রধান উপাদানগুলো হল রেডিয়েটর, ওয়াটার পাম্প, থার্মোস্ট্যাট, কুলিং ফ্যান, কুল্যান্ট, রিজার্ভয়ার ট্যাঙ্ক এবং ওয়াটার জ্যাকেট। ওয়াটার জ্যাকেট হচ্ছে ইঞ্জিন ব্লক এবং সিলিন্ডার হেডের ভেতরে থাকা একটি ইন্টারনাল প্যাসেজ নেটওয়ার্ক যা কম্বাসন চেম্বারের চারপাশে কুল্যান্ট প্রবাহের পথ তৈরি করে। এখানে কুল্যান্ট সরাসরি ইঞ্জিনের উৎপন্ন তাপ শোষণ করে এবং টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি করে হিট ট্রান্সফার প্রসেস সম্পন্ন করে। ওয়াটার পাম্প একটি সেন্ট্রিফিউগাল মেকানিজম ব্যবহার করে কুল্যান্টকে ইঞ্জিন ব্লক থেকে রেডিয়েটর পর্যন্ত কন্টিনিউয়াস ফ্লো নিশ্চিত করে। এই সার্কুলেশন প্রসেস ইঞ্জিনের প্রতিটি ক্রিটিক্যাল অংশ থেকে হিট সরিয়ে নিতে সাহায্য করে। রেডিয়েটর একটি হিট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে, যেখানে গরম কুল্যান্ট ন্যারো টিউবস এবং ফিন্সের মাধ্যমে প্রবাহিত হয়। কুলিং ফ্যান এবং এয়ার ফ্লোয়ের সাহায্যে এই হিট অ্যাটমসফিয়ারে ডিসিপেট হয়ে যায়। থার্মোস্ট্যাট একটি টেম্পারেচার সেন্সিটিভ ভ্যালভ যা নির্দিষ্ট তাপমাত্রায় ওপেন এবং ক্লোজ হয়ে কুল্যান্ট ফ্লো রেগুলেট করে। কোল্ড স্টার্ট অবস্থায় এটি কুল্যান্ট ফ্লো সীমিত রাখে এবং অপটিমাল অপারেটিং টেম্পারেচার পৌঁছলে সম্পূর্ণ ফ্লো অ্যালাউ করে। রিজার্ভয়ার ট্যাঙ্ক কুল্যান্ট এক্সপ্যানশন এবং কন্ট্রাকশন অ্যাকোমোডেট করে এবং সিস্টেম প্রেশার ব্যালেন্স রাখতে সহায়তা করে। সুতরাং একটি সঠিকভাবে কার্যকর কুলিং সিস্টেম শুধু ইঞ্জিন ওভারহিটিং প্রতিরোধী করে না, বরং ইঞ্জিন এফিসিয়েন্সি এবং ডিউরেবিলিটি নিশ্চিত করে। তাই নিয়মিত কুল্যান্ট লেভেল পরীক্ষা করুন এবং কুলিং সিস্টেমের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন, কারণ সঠিক তাপমাত্রা মানেই একটি দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য ইঞ্জিন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।